বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পুরুষের অল্পতে বীর্য বের হলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো এভরিওয়ান, দেখা যাচ্ছে যে আমরা কম বয়সী বা অনেক প্রাপ্তবয়স্ক লোকেরাই আছে যারা হাত দিয়ে হস্তমিথুন করে কিংবা ঘুমের ঘুরে অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্লু ফিল্ম দেখে তাদের অল্পতেই বীর্যপাত বের করে ফেলে। এর ফলে আমাদের মাঝে শারীরিক অনেক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমরা বিয়ের পরে সেটা দেখা যাচ্ছে দৈহিক মিলনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে সিমটমগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি অল্পতেই বীর্য বের হয়ে যায় বা কোনো কিছু দেখার ফলে বীর্য বের হয়ে যায় এবং দৈহিক মিলনে তেমন যদি কোনো শান্তি পাওয়া যায় না, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো নোফাল লুটিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে দৈহিক মিলনে তেমন ইচ্ছা আছে প্রবল কিন্তু ক্ষমতা কম এবং অঙ্গের দুর্বলতার কারণে আমাদের মাঝে তেমন তৃপ্তি পাওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ইন্ডিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের পুষ্টিত্ব কমে যাচ্ছে এবং অল্পতেই বীর্য বের হয়ে যায়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাবেনাসেট মাদার। আমরা 10 ফোঁটা করে হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে যদি অল্পতেই বীর্য যদি কমে যায় এবং দৈহিক মিলনে তেমন তৃপ্তি পাওয়া যায় না, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অশ্বগন্ধা মাদার। আমরা 10 ফোঁটা করে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে বীর্য অল্পতে বের হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে এবং আস্তে আস্তে আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে। এছাড়া আমাদের বায়োকেমিক যে বড়ি ন্যাটামিওর 6S 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। এছাড়া আমাদের মাঝে যদি অল্পতে বীর্য বের হয়ে যায় এবং তা দূর করার জন্য আমরা পথ্য হিসেবে যা গ্রহণ করতে পারি তা হলো আমরা অন্তত প্রতিদিন হলেও 3-4টি খেজুর আমরা সকালে বা কিংবা বিকালে খাবো এবং পাশাপাশি আমরা কিশমিশ খাবো এবং 1 গ্লাস দুধ খাবো। এতে করে আমাদের মাঝে যে বীর্যের যে ঘাটতি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।